বিশ্বকাপ ফুটবলের ব্যাপারে কথা বলতে গেলেই অনেকে একটা কথা বলেন যে এটা আমাদের ইমোশনের জায়গা, খেলা এটা আমাদের ইমোশনের জায়গা, অন্তত এই বিষয়ে কোনো কথা বলবেন না। আচ্ছা, আমরা কখনোই কারো ইমোশনে আঘাত দিতে চাই না, কিন্তু আমরা এই বিষয়টাকে একটু জাস্টিফাই করতে চাই যে আপনি যেটাকে আপনার ইমোশন বলে, আপনার খেল তামাশা বলে, আপনার মজ মাস্তি বলে আপনি এটাকে পাশ কাটানোর চেষ্টা করছেন, আপনার ইমানের সাথে এটা এক পর্যায়ে যে সাংঘর্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা অনেক সময় হয়তো আপনি বোঝার চেষ্টাই করছেন না, বা এটা যে বোঝা দরকার আপনি মনে করছেন না। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম নম্বর বিষয়, আমরা এই খেলাকে কেন্দ্র করে আমাদের ভালোবাসা, আমাদের মহাব্বত কাদের প্রতি ব্যক্ত করছি, কাদেরকে প্রদর্শন করছি। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়েছিলাম, তার নিকটে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরেছিলেন। এমতো অবস্থায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। আমার জীবনের পরে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, তার কসম, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে তোমার নফসের চাইতেও বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল-আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কসম, আমি এখন আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের পিতামাতা, তার সন্তান সন্ততি, সকল মানুষের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে। হাজরিন, তাহলে আমরা ঈমানদার হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, মুমিন হিসেবে নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি, এটা শুধু কথার দ্বারা চেষ্টা করছি, কিন্তু বাহ্যিকভাবে আমাদের কর্মের মাধ্যমে এর বিপরীত আচরণ আমরা করে চলেছি। আমরা যখন কাউকে ভালোবাসি, কাউকে মহাব্বত করি, তখন এর বহির্প্রকাশ কিভাবে আমরা ঘটাই? যাকে ভালোবাসি তাকে ভালোবাসলে তার বেশভূষা একটু নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি, সে যে পোশাকগুলো পরে তার অনুকরণে পোশাকগুলো পরার চেষ্টা করি। বর্তমান সময়ে দেখবেন অনেক তরুণ যুবকেরা তাদের অনেক পছন্দের সেলিব্রিটি আছে, তাদের মতো করে দাড়ি কাটে, তাদের মতো করে চুল কাটে, তাদের মতো করে পোশাকগুলো পরার চেষ্টা করে। অনেক সময় এমন ছিঁড়া পোশাক পরে, মনে হয় দেখলে যে দরিদ্র অসহায়, তার হয়তো টাকা নেই, দেখলে মায়া হয়, তাকে পোশাক কিনে দিতে মন চায়, কিন্তু তাকে জিজ্ঞাসা করলে তখন জানা যায় যে আসলে তার অর্থের অভাবে সে এই পোশাক পরছে না,
তার পছন্দের সেলিব্রিটির অনুসরণে সে এই পোশাক পরছে। তার পছন্দের সেলিব্রিটি ছিঁড়া পোশাক পরে, উরুর উপরে এখানে ছিঁড়া, হাঁটুর নিচে এখানে কাটা, এখানে ফাড়া, সে এই পোশাকগুলো পরে তার ভালোবাসা, তার মহাব্বতকে জানান দেওয়ার চেষ্টা করে। হাজিরিন, তাহলে আপনি একজন ইমানদার হয়ে, একজন মুমিন হয়ে কার প্রতি ভালোবাসার প্রদর্শন দেখাচ্ছেন? কার প্রতি ভালোবাসা ব্যক্ত করছেন? আপনি কি একবার এভাবে চিন্তা করেছেন বা এমন করেছেন যে আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি আমার রসুলকে ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, আমার নবীর প্রতি, আমার রসুলের প্রতি ভালোবাসার প্রদর্শন হিসেবে আমি সব সময় আমার রসুলের যেই বেশভূষা ছিল, আমার রসুলের যে পোশাক ছিল, আমার রসুল সবসময় জামা পরতেন, আমার রসুল সবসময় টুপি পরতেন, সবসময় পাগড়ি পরতেন, আমি আমার রসুলের মহাব্বতে, আমার রসুলের অনুসরণে সবসময় জুব্বা পরব, টুপি পরব, পাগড়ি পরব, এমনটা কি কখনো করেছেন? আমার রসুল দাড়ি লম্বা রাখতেন, দাড়ি বড় করতেন, তার চুলগুলো ছিল বড়, বাপরি চুল রাখতেন। আপনি কি আপনার রসুলের অনুসরণে, আপনার নবীর অনুসরণে কখনো আপনার দাড়িকে লম্বা করেছেন? আপনার চুলকে বড় করেছেন? করেন নাই। অধিকাংশ সময়ে আপনার পছন্দের কোনো সেলিব্রিটি, আপনার পছন্দের কোনো খেলোয়াড়, আপনার পছন্দের কোনো নায়কের অনুসরণে আপনি আপনার দাড়িকে কেটেছেন, আপনার চুলকে আপনি স্টাইলিশ করেছেন, আপনার পোশাককে আপনি পরিবর্তন করেছেন। তাহলে আপনার ভালোবাসা, আপনার মহাব্বত কার প্রতি আপনি বেশি প্রদর্শন করছেন? আপনার রসুলের প্রতি, নাকি আপনার তথাকথিত সেই পছন্দের সেলিব্রিটি নায়কের প্রতি? কার প্রতি প্রদর্শন করছেন? আমরা নিজেকে ইমানদার দাবি করছি, আমি নিজে অনেক বড় একজন মুমিন বান্দা, এটা প্রকাশ করার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, কিন্তু আমি একজন প্রকৃত ইমানদার যেই মাধ্যমে, যেই কাজের মাধ্যমে আমি হব, সেটাকে আমি কখনো অনুকরণ করছি না। হাজিরিন, তাহলে আমাদের প্রকৃত ইমানদার হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এবং ভালোবাসা অনুসরণ। এই ব্যতীত আপনি পৃথিবীর যত বড় সেলিব্রিটি অনুসরণ করেন, যত বড় নায়কের অনুসরণ করেন, যত বড় খেলোয়াড়ের অনুসরণ করেন, আপনি কখনোই ইমানদার হতে পারবেন না। বরং কোনো কোনো ক্ষেত্রে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আসেন দ্বিতীয় নম্বর বিষয়, আমরা যে বিশ্বকাপ ফুটবলকে অ্যাপ্রিসিয়েট করছি, এটাকে অনেক সময় নিজের ভালো লাগার কারণ হিসেবে ধারণ করছি। এর মাধ্যমে আমরা যে অশ্লীলতার প্রচার এবং প্রসার করছি, এটা কি আপনি কখনো চিন্তা করেছেন? আপনি যে সমস্ত দেশের খেলোয়াড়দের নাম লিখিত জার্সি পরছেন, তাদের নাম বলতে ঘৃণা হয়, তাদের চরিত্র সম্পর্কে আপনি জানেন। আমি আসার আগে তাদের জীবন বৃত্তান্তগুলো একটু পড়ার চেষ্টা করছিলাম। এক একজনের কি চরিত্র, বিবাহ বহির্ভূতভাবেই তাদের এক একজনের 4টা-5টা করে সন্তান হয়ে আছে, বিবাহ বহির্ভূতভাবে। আবার কেউ সন্তান হয়েছে এরপরে বিয়ে করেছে। আমার কথা মনে আপনারা বোঝেন নাই। তারা সম্পর্ক করছে একটা নারীর সাথে, অবৈধ সম্পর্ক, জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এর দ্বারা তাদের ঔরসে সন্তান আসছে। সেই সন্তান বিবাহ বহির্ভূতভাবে জন্ম লাভ করছে। কেউ এভাবেই তার জীবন অতিবাহিত করছে এখনো, কেউ কিছুদিন পূর্বে সন্তান হওয়ার পরে বিবাহ করেছে। আর আপনারা সেই সমস্ত খেলোয়াড়দের অনুসরণে তাদের নাম লিখিত জার্সি নিজের গায়ের মধ্যে পরিধান করছেন। লজ্জা করে না একটু? আপনার সমাজের মধ্যে, আপনার গ্রামের মধ্যে যদি এমন কেউ থাকে যে জিনা ব্যভিচার করে, সব সময় বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে লিপ্ত থাকে, আপনি যদি তার সম্পর্কে জানেন, আপনি কি তাকে আপনার এই সমাজের মধ্যে, আপনার এই গ্রামের মধ্যে, আপনার এই মহল্লার ভিতরে থাকতে দিবেন? আপনি কখনো তাকে থাকতে দিবেন? কখনোই থাকতে দিবেন না। যে কোনো উপায়ে আপনি তাকে আপনার এই মহল্লা থেকে বের করার ব্যবস্থা করবেন।
তাহলে এটা যদি আপনার একজন সচেতন মনোভাবাপন্ন ব্যক্তির কাজ হয়ে থাকে, একজন ইমানদার ব্যক্তির কাজ হয়ে থাকে, তাহলে আপনি একজন ইমানদার হয়ে, একজন মুসলিম হয়ে আপনি ওই ব্যক্তির যাচ্ছে কিভাবে নিজের গায়ে জড়ান, যেই ব্যক্তি নিজের বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেয়, যে সর্ব অবস্থায় জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, আপনি তাকে কিভাবে সমর্থন দেন? তার নাম লিখিত জার্সি আপনার নিজের গায়ের মধ্যে ঢোকান। লজ্জা করে না আপনার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসারকে, জিনা ব্যভিচারের প্রচার প্রসারকে মহাব্বত করে, ভালোবাসে এবং প্রচার প্রসার করার চেষ্টা করে, তাদের জন্য লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও রয়েছে কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, এবং তাদের জন্য আখিরাতেও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন, এজন্য আপনি কাদের জন্য পয়সা খরচ করছেন, কাদের জন্য এই পোশাকগুলো কিনছেন? এই পোশাকগুলো যে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাচ্ছে, আগুনে নিয়ে নিক্ষেপ করছে, এটা কি কখনো আপনি কল্পনা করে দেখেছেন? এজন্য আমাদেরকে এই বিষয় থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। হাজিরিন, তৃতীয় নাম্বার বিষয় যেটা, আমরা অনেক সময় এই বিষয়ে কথা বললে মনে হয় যে কেমন জানি হুজুররা আমাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে। অনেকে বলেও থাকেন এমন, যে আমি কাকে সমর্থন করব, আমি কাকে সাপোর্ট করব, এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আপনি এই বিষয়ে কেন কথা বলেন, তাই না? আচ্ছা, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এটা যদি আপনার ব্যক্তি স্বাধীনতা হয়ে থাকে, তাহলে আপনি যখন খেলা দেখার নামে রাত 12টা 1টা পর্যন্ত মহল্লার ভিতরে মহড়া দেন, মহল্লার মোড়ে বসে থেকে খেলা দেখেন, আনন্দ উদযাপন করেন, হই হুল্লোড় করেন, সেই সময় কি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় না? কারণ সেই সময় তো অনেকে বিশ্রামে থাকে, অনেকে ঘুমিয়ে থাকে, অনেকে আছে কোনো দলকে সমর্থনই করে না, সাপোর্ট করে না। তাহলে এটা কি তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন না? আপনি করছেন তো। তাহলে নিজের বেলায় আপনি নিজের ব্যক্তি স্বাধীনতাকে দেখছেন, আর অন্যের বেলায় এটাকে আপনি কোনো গ্রাহ্যই করছেন না। আরেকটা বিষয়, যারা দেখবেন খেলাকে সমর্থন করে, এরা যে দলকে সমর্থন করে, অপরপক্ষে যারা অন্য দলকে সমর্থন করে, তাদেরকে তারা পচানোর মানে একটা মনোভাব নিয়েই থাকে সবসময়। কোনোভাবে পচাইতে পারলে, তাদেরকে দমাইতে পারলেই এটা তাদের অনেক বড় ভালো লাগার কারণ হয়ে যায়। তাহলে আপনি একটা দলকে সমর্থন করছেন, অন্য আরেকজন আরেকটা দলকে সমর্থন করছে, তাহলে আপনি যখন তাকে নিয়ে বিদ্রুপ করছেন, তামাশা করছেন, হাসি ঠাট্টা করছেন, আপনি কি তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন না? অবশ্যই করছেন। এজন্য আমরা কথা বললে এটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় না, বরং আমি আপনাকে আল্লাহ তাআলার অধীনস্থতার কথা স্মরণ করিয়ে দিই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের নফস এবং তাদের ধন সম্পদ এগুলো খরিদ করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এজন্য আমরা যেই কাজই করব সেই কাজে সর্বপ্রথম আল্লাহ তাআলার অধীনস্থতার কথা স্মরণ রেখে এরপরে আমাকে ওই কাজটা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাজিরিন, চতুর্থ নম্বর যে বিষয়, অনেক সময় এই খেলাকে কেন্দ্র করে দেখবেন অনেকে ধর্মকে নিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। আমি গতকালকে একজনের একটা কথা দেখছিলাম, যে বলছে খেলাকে খেলার জায়গায় রাখেন, খেলার মধ্যে ধর্মকে ইসলামকে টেনে এনেন না। তাহলে আপনি এর মানে কি বুঝাইতে চাচ্ছেন? যে আপনি যখন মন চাবে তখন ইসলাম পালন করবেন, যখন মন চাবে তখন আপনার ধর্মকে পালন করবেন, যখন মন চাইবে না তখন আপনি আপনার ধর্মকে একপাশে রেখে দেবেন। এটাই তো আপনার ব্যাখ্যা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন, আমি হে রাসূল আপনার প্রতি আমার দেওয়া ওহীর মাধ্যমে আমি আমার দেওয়া দ্বীন, ধর্ম, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
হাজিরিন, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, অথচ আল্লাহ তাআলা আপনাকে বলছেন তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অথচ যেখানে আপনার মন মতো হচ্ছে না, যেখানে আপনার মনের মস্তিষ্কের ব্যত্যয় ঘটছে, সেখানে আপনি আপনার ইসলামকে একপাশে রেখে দিচ্ছেন। এইভাবে যদি ইসলাম অনুসরণ করার চেষ্টা করেন, তাহলে এই ইসলামের অনুসারী হয়ে, এই মুসলমান হয়ে আপনার কোনো লাভ নেই। কারণ আপনি মুসলমান হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার মানে আপনি পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা যেই বিষয়গুলো যেভাবে বলেছেন, যেই বিধান যেভাবে দিয়েছেন, সেভাবে আপনাকে পালন করতে হবে। এটাই খোলাসা কথা। হাজিরিন, ৫ম নম্বর বিষয় হচ্ছে এই খেলার মাধ্যমে যেই পরিমাণ সময় এবং অর্থের তসরুফ হয়, এটা আসলে বলার বাহিরে। আচ্ছা, আপনি একজন বিবেকবান মানুষ, আপনি নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন তো, এই খেলার দ্বারা আপনার কতটুকু উপকার হয়েছে? এই খেলা আপনাকে কি দিয়েছে? নাকি এর বিপরীতে এই খেলা আপনার থেকে অনেক কিছু নিয়েছে? একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আপনার থেকে সময় নিচ্ছে, আপনার থেকে অর্থ নিচ্ছে, আপনার শরীরের ক্ষতি করছে, আপনার মস্তিষ্কের ক্ষতি করছে, সমস্ত কিছুর ক্ষতি করছে। এর বাহিরে আপনি কি পেয়েছেন এই খেলার থেকে? অর্থ পেয়েছেন, সময় পেয়েছেন, কি পেয়েছেন? কিছুই পান নাই। তাহলে আমরা আসলে বোঝার চেষ্টাই করি না, শুধু সময়ের পরে সময় মজ মাস্তির পিছনে অতিবাহিত করছি, নিজের সময়গুলোকে নষ্ট করছি, অথচ এটা থেকে আমার কোনো বেনিফিট হচ্ছে কিনা, আমার কোনো উপকার হচ্ছে কিনা, এটা কখনো আমি ভেবে দেখি নাই। হাজিরিন, এজন্য এর বাহিরে তো এই খেলাকে কেন্দ্র করে জুয়া, বেহায়াপনা, অশ্লীলতা এগুলো আছেই। হাজিরিন, এজন্য একজন ইমানদার হিসেবে সব সময় যে বিষয়ের মধ্যে আমার কোনো উপকার নেই, আমার কোনো লাভ নেই, আমার কোনো কল্যাণ নেই, সেই বিষয় থেকে আমি বিরত থাকব। এটাই আমার দায়িত্ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন। প্রকৃত ইমানদারের গুণ হচ্ছে সে অনর্থক বিষয় থেকে সর্ব অবস্থায় নিজেকে দূরে রাখে। হাজিরিন, এজন্য আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। হয়তো আমি ছোটবেলা থেকে খেলা দেখে আসছি, এটা আমার একটা ভালো লাগার কারণ হয়ে গেছে। আমি চাইলেই হয়তো আজকে এটাকে বাদ দিতে পারছি না, কিন্তু এটাকে ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করি, এটাকে ধীরে ধীরে বাদ দেওয়ার চেষ্টা করি। কারণ আমি একজন ইমানদার হলে এটা আমার সাথে যায় না, এটা আমার সাথে যায় না। হ্যাঁ, এখন অনেক সময় আপনি বলতে পারেন যে অনেক মুসলিম দেশ খেলতেছে, তাদেরকে কি সমর্থন করবো না? না, তাদেরকেও আপনি সমর্থন করবেন না। একটা মুসলিম দেশ হয়ে যদি তারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তারা মদ পানকে হালাল ঘোষণা করে, বৈধতা দেয়, নাচ গানকে বৈধতা দেয়, তার মানে কি ইসলামের মধ্যে এটা বৈধ হয়ে গেল? কখনোই না। তারা ভুল করেছে, তারা অন্যায়ের মধ্যে লিপ্ত আছে, তার মানে কি তাদের অনুসরণ আপনিও করবেন? কখনোই না। হাজিরিন, এজন্য আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এই কাজ থেকে বিরত থাকার জন্য। হ্যাঁ, এখানে একটা বিষয় যে আমরা অনেক সময় মনে করি যে ইসলাম ধর্ম মনে হয় খেলাধুলার বিরোধিতা করে। ইসলাম কখনো খেলার বিরোধিতা করে না, বরং ইসলাম খেলাকে অ্যাপ্রিসিয়েট করে। ইসলাম বলে আপনি শরীরচর্চামূলক খেলাধুলা করেন, যে খেলাধুলার মধ্যে জুয়া নেই, যে খেলাধুলার মধ্যে বিটাবিটি নেই, আপনি সেই খেলাধুলা করেন, শরীর চর্চা করেন, আনন্দ করেন। ইসলাম তো এটাকে বাধা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে বলছেন তোমরা খেলো, তোমরা তীর ধনুক নিয়ে খেলো, এর থেকে তোমাদের জন্য উত্তম কোনো খেলা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় আনন্দ করেছেন, খেলাধুলা করেছেন। এজন্য ইসলামে খেলাধুলা নিষেধ না। ইসলাম যেটাকে নিষেধ করে সেটা হচ্ছে খেলাধুলার নামে নিজের সতর উলঙ্গ করা, বেহায়াপনা, অশ্লীলতা, জুয়া, মাদকতা, এগুলোকে ইসলাম নিষেধ করে। আমাদেরকে বুঝতে হবে যে কোন খেলার মধ্যে মাদকতা আছে, জুয়া আছে, অশ্লীলতা আছে, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেই খেলার নিছক আনন্দের জন্য, নিজের শরীর চর্চার জন্য, সেখানে কোনো বাধা নেই, আপনি খেলাধুলা করবেন, এতে কোনো অসুবিধা নেই।